বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, একবার মাথা উঁচু করে আকাশের দিকে তাকান। কত বিশাল এই আকাশ, কত বিস্তীর্ণ এই পৃথিবী। আমরা মানুষ যখন একটি ছোট ঘর তৈরি করি, তখন অনেকগুলো পিলার লাগাই। একটি বহুতল গোবর দাঁড় করাতে কতগুলো শক্তিশালী খুঁটি, কত লোহা, কত পিলার, কত সিমেন্ট ব্যবহার করতে হয়। কিন্তু ভেবে দেখুন, কি এই বিশাল আকাশের নিচে আমরা সবাই বসবাস করি, অথচ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত কোথাও আকাশে ধরে রাখার জন্য একটি পিলারও দেখা যায় না। এটাই আল্লাহ তাআলার অসীম ক্ষমতার একটি নিদর্শন। তিনি এমন এক মহান স্রষ্টা, যিনি হও বললে সব কিছু হয়ে যায়। মানুষের তৈরি স্থাপনা সময়ের সঙ্গে দুর্বল হয়ে যায়, ভেঙে পড়ে, সংস্কার করতে হয়। কিন্তু হাজার হাজার বছর ধরে আল্লাহ সৃষ্টি এই পৃথিবী, এই আকাশ, এই চাঁদ, এই সূর্য ও নক্ষত্র নিজ নিজ নিয়মে চলছে। বন্ধুরা, আমরা যখন একটি সুন্দর বাড়ি দেখি, তখন তার নির্মাতার প্রশংসা করি। যখন একটি সুন্দর গাড়ি দেখি, তখন তার ডিজাইনের প্রশংসা করি। কিন্তু এই বিশাল পৃথিবী, পাহাড়, নদী, সমুদ্র, বনভূমি এবং আকাশ দেখে কি আমরা কখনো সেই মহান স্রষ্টার কথা ভাবি, যিনি এগুলো সৃষ্টি করেছেন? একবার ভোরের সূর্য দেখুন, অন্ধকার রাত থেকে যখন সূর্যের আলো পৃথিবীকে আলোকিত করে, তখন মনে হয় যেন আল্লাহ তার বান্দাদের জন্য নতুন একটি দিনের উপহার পাঠিয়েছেন। একবার সমুদ্রের দিকে তাকান, বিশাল ঢেউ গর্জন করছে, অথচ নির্ধারিত সীমার মধ্যেই রয়েছে। যদি আল্লাহ চাইতেন, তবে সমুদ্রের পানি সবকিছু ডুবিয়ে দিতে পারত। কিন্তু তিনি মানুষের মঙ্গলের জন্য সবকিছুকে একটি নিয়মের মধ্যে রেখেছেন। একবার পাহাড়ের দিকে তাকান, কত দৃঢ়, কত শক্তিশালী, শত শত বছর ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহ পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য পাহাড় সৃষ্টি করেছেন। একবার নিজের শরীরের দিকে তাকান, আপনার হৃদয়ে অবিরাম স্পন্দন হচ্ছে, আপনার ফুসফুস শ্বাস নিচ্ছে, আপনার চোখ দেখছে, আপনার কান শুনছে। আপনি কি কখনো এসব তৈরি করেছেন? না, সবই আল্লাহর দান। বন্ধুরা, পৃথিবীর প্রতিটি জিনিস আমাদেরকে আল্লাহর পরিচয় করিয়ে দেয়। আকাশ বলে আমার একার স্রষ্টা আছে, সূর্য বলে আমার একজন স্রষ্টা আছে, চাঁদ বলে আমার একজন স্রষ্টা আছে, নদী, পাহাড়, গাছপালা, পশু পাখি সব কিছুই আল্লাহর মহিমার সাক্ষ্য বহন করে। আজ মানুষ প্রযুক্তিকে অনেক উন্নত হয়েছে, বড় বড় সেতু তৈরি করছে, আকাশচুম্বী ভবন তৈরি করছে। কিন্তু মানুষ কি একটি সূর্য তৈরি করতে পেরেছে? মানুষ কি একটি চাঁদ তৈরি করতে পেরেছে? মানুষ কি একটি জীবন্ত পাখি তৈরি করতে পেরেছে? কখনো না। কারণ সৃষ্টি করার ক্ষমতা একমাত্র আল্লাহরই। বন্ধুরা, আমরা যখন আকাশের দিকে তাকাই, তখন শুধু সৌন্দর্য দেখি না, আমরা আল্লাহর
সুন্দর দেখি। এই আকাশ যেন আমাদেরকে বলছে তোমাদের রব কত মহান। মানুষ অনেক সময় নিজের শক্তি নিয়ে অহংকার করে, কিন্তু একটি ছোট ভাইরাসও মানতে কিন্তু ছোট একটি ভাইরাসও মানুষকে অসহায় করে দিতে পারে। একটি ঝড়, একটি ভূমিকম্প, একটি বন্যা মানুষকে সমস্ত অহংকার মাটিতে মিশিয়ে দিতে পারে। তাই আমাদের উচিত আল্লাহর কাছে বিনয়ী হওয়া, তার শুকরিয়া আদায় করা। তিনি আমাদের জীবন দিয়েছেন, রিজিক দিয়েছেন, পরিবার দিয়েছেন, সুন্দর এই পৃথিবীতে বসবাসের সুযোগ দিয়েছেন। একবার চিন্তা করুন, যদি আকাশ থেকে অক্সিজেন না আসতো তাহলে আমরা কি বাঁচতে পারতাম? যদি সূর্য না উঠতো তাহলে পৃথিবীতে কি জীবন থাকতো? যদি বৃষ্টি না হতো তাহলে কি ফসল ফলাতো? এসব সব কিছুই আল্লাহর রহমত। বন্ধুরা, আল্লাহ আমাদের জন্য এই পৃথিবী একটি পরীক্ষাগার বানিয়েছে। এখানে আমল এবং কিছু দিনের অতিথি মাত্র। আজ আছি, কাল নাও থাকতে পারি, কিন্তু এই পৃথিবীর প্রতিটি দৃশ্য, প্রতিটি সৃষ্টি আমাদেরকে একটি কথাই মনে করিয়ে দেয়, আমাদের একজন মহান সৃষ্টিকর্তা আছে এবং একদিন তার কাছে ফিরে যেতে হবে। তাই আসুন আমরা আল্লাহকে স্মরণ করি, তার নিয়ামতের শুকরিয়া আদায় করি, তার নির্দেশিত পথে চলার চেষ্টা করি, মানুষের উপকার করি, সত্য কথা বলি, অন্যায় থেকে দূরে থাকি। যে মানুষ আল্লাহকে চিনতে পারে সে কখনো একা নয়। যে মানুষ আল্লাহর উপর ভরসা করে সে কখনো নিরাশ হয় না। যে মানুষ আল্লাহর পথে চলে তার জীবন অন্যায় ভরে না, আলোয় ভরে যায়। এই পিলারহীন আকাশ, এই বিশাল পৃথিবী, এই চাঁদ, সূর্য এবং নদী, সমুদ্র সব কিছুই যেন আমাদের একটি কথাই বলেছে, মহান আল্লাহ, তার মহিমা শেষ নেই। তিনি যা সৃষ্টি করেছেন মানুষের কল্যাণের জন্যই সৃষ্টি করেছেন। আসুন আমরা সবাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার নির্দেশনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করার ও তাওবা করার সুযোগ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, এই ভিডিও নির্মাণ করতেছি যখন আমি শিবে বসে তৈরি করলাম। এই ভিডিওতে অনেক সাউন্ড ডিস্টার্ব থাকতে পারে।